বলেছেন যে সন্তানের বন্ধু হয়ে ওঠা, এটা আসলেও সম্ভব না। এটা একটা ব্যর্থ চেষ্টা আমার মনে হয়। তো যে বিষয়টা যে ধরুন একটা সন্তান যদি কোনো ভুল করে থাকে, ভুল হয়ে যায়। স্কুল থেকে ওকে ডেকে পাঠালো কোনো আচরণের জন্য, আপনি দায়ী থাকলেন বা এরকম। তখন থেকেই কিন্তু বাবা-মাকে পরীক্ষাটা দিতে হবে। যে তোমার যেকোনো সমস্যাতেই আমি তোমার পাশে আছি। আরেকটা বিষয় ভীষণ ইম্পোর্টেন্ট, যে আমরা অনেক সময় সন্তানকে যে কত ভালোবাসি সেটা কিন্তু সন্তান জানে না। হুম। সন্তানকে আমরা সেই ভালোবাসার উত্তাপটা জানাতে পারি না। যত না বেশি অভিযোগ করি তার থেকে আসলে অনেক সময় তাকে প্রশংসা অতটা হয়তো করি করা না। হয়ে ওঠে না। কাজে সন্তান কিন্তু বিশেষ করে বয়ঃসন্ধিকালীন সন্তান, তাদেরকে কিন্তু জানাতে হবে, বোঝাতে হবে যে আমার ক্ষেত্রে তুমি অগ্রাধিকার, আমার ক্ষেত্রে তুমি প্রায়োরিটি এবং তুমি আমার ভীষণ ভালোবাসা। আসলে বিশেষ করে দেখুন, আমরা যারা আপনারা তো দেখেন মিমে বা বিভিন্ন যে এশিয়ান মাম, হুম। মানে আমরা কিন্তু আসলে আমাদের আর কিছুই নাই কিন্তু আমাদের সন্তান ছাড়া। এভাবেই আমরা বড় হই, একদম। এভাবেই আমরা বাঁচি। কাজেই তো সেটা করতে দিয়েই আসলে অনেক সময় সন্তানকেও বিরক্ত করে ফেলি। হুম, হুম। তো যাই হোক, তাকে জানাই যে খুব ভালোবাসি। আর একটা বিষয়, বিশ্বাসের জায়গাটা, যে আমি তোমাকে খুব বিশ্বাস করি, আমি কিন্তু তোমাকে বিশ্বাস করি। অনেক সময় বাচ্চা তার বন্ধুকে নিয়ে আসে উকিল হিসাবে, যে মা আসলে এই তুমি একটু আম্মুকে বলো যে আমি ওর সাথে ছিলাম না। হুম, হুম। সেই ক্ষেত্রে মা এটা বলতে পারেন, বাবা মা তুমি বলছো এটাই যথেষ্ট। হুম। আমার আর তোমার জন্য, তোমার কথা ক্ল্যারিফাই করার জন্য আমার আর কাউকে দরকার প্রয়োজন নেই। নেই। একদম। আরেকটা বিষয়, যে অনেক সময় আমরা কিন্তু খুব মন খারাপ করে থাকি যে আমার বাচ্চা পড়াশোনা ভালো না, আমার বাচ্চার রেজাল্ট অতটা ভালো হচ্ছে না। কিন্তু ওর হয়তো মূল্যবোধের জায়গাটায় ও এত চমৎকার যে ওই বাচ্চাটি ওই বাচ্চাটি যেখানে যাবে নির্ভয়ে নিশ্চিন্তে অন্য বাবা মা তার বাচ্চাকে তার সাথে ছেড়ে দিবে। হুম। তার এমন একটা নৈতিকতার জায়গা আছে, বা সে এতটাই সৎ, সবাই তার উপর এতটাই ভরসা করে। তো এই যে জায়গাটা তার, এটাকেও প্রশংসা করা বা এটা উদযাপন করা বা সন্তানের যেকোনো সাফল্যে উদযাপন করা, এবং যেকোনো পরিস্থিতিতে অনেক সময় অনেক বয়সান্তিকালীন সন্তান তাদের চলাফেরার জন্য, তাদের পোশাক আশাকের জন্য, তাদের লাইফস্টাইলের জন্য পরিবারের খুব আপনজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী অনেকের কাছে সে খুব সমালোচনার শিকার হতে পারে, স্কুলে বা যেকোনো জায়গায়। তো এই জায়গাগুলো যদি খুব বেশি নৈতিকতা পরিপন্থী কিছু না হয়ে থাকে, তাহলে কিন্তু বাবা মা যেন তাকে আশ্বাস দেয় যে তোমার সাথে আমি আছি, তোমার যে কোনো প্রয়োজনে, তোমার যে কোনো প্রতিকূলতায়, হুম। তোমার যে কোনো বিষয়ে আমি তোমার সাথে আছি। আমার মনে হয় এই বার্তাটা যদি সন্তানের কাছে যায়, আমি নিশ্চিত যে সন্তান তার সমস্যার জায়গাটা তার মা বা বাবাকে